আমাদের জন্য করে সারা বছর। তো আমরা এক বছরে যদি একটা শাড়ি বা একটা জিনিস যদি নাই দিই তাহলে সেটা সত্যিখানে খুবই খারাপ দেখায়। বছরে কিছুই দেওয়া হয় না, পুজোর সময় যদি আমরা 1000 টাকা তাদের পেছনে খরচা নাই করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে পুজোর শপিং করে নিয়ে এসেছি। তো তোমাদের দাদা ভাই সবাইকে কি কি দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে, আমার বাবা মাকে, তো কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে শাড়ি থেকে দেখাচ্ছি। এই দেখো, এই যে হচ্ছে, আমি শাড়িটা খুলবো না, মালবেরি সিল্ক, এগুলো খুললে না ভাঁজ করতে খুব প্রবলেম হয়। এই কালারটা, মানে এটা কি কালার বলে, ডিপ সবুজও না, কেমনটা মিষ্টি মিষ্টি কালার। তো তার মধ্যে রয়েছে তোমার রানী কালার, আঁচলটা রানী কালার, পাড় দুটো রানী কালারের, আর হচ্ছে পুরো শাড়িটায় কাজ হচ্ছে এই দেখো গোল্ডেনের মধ্যে, আর হচ্ছে তোমার ডিপ সবুজও না, কি বুঝতে পারছি না, যাই হোক দেখো এই হচ্ছে তোমার শাড়ি। এটা হচ্ছে শাশুড়ি মাকে তোমাদের দাদা ভাই দিয়েছে, কেমন লাগছে জানিও। তো তারপর হচ্ছে দেখো আর একটা শাড়ি, এটা কেমন লাগছে জানিও, আমার খুবই পছন্দ শাড়িটা, দারুণ, জাস্ট এক কথায় দারুণ। এই যে এটার আঁচলটা হচ্ছে দেখো, পাটটা হচ্ছে এই যে সবুজ কালার, আর পুরো বডিটা হচ্ছে এরকম। তুমি তো এটা ব্যাক ক্যামেরা দিয়ে করতে পারতে। তো বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখো শাড়িটা পুরো মানে পাড়টা হচ্ছে এরকম সবুজ কালার, ডিপ সবুজ, আর শাড়িটা হচ্ছে তোমার পুরো ঘিয়ে কালার। তো ঘিয়ে কালারের মধ্যেও দেখো পুরো কাজ করা রয়েছে। আমি জানি না ক্যামেরা কতটা বোঝাতে পারছি। শাড়িটা হেভি সফট আর খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মার শাড়ি মানে তো আমার শাড়ি, আমি তো একদিন পরবই, এটা আবার বলতেই। যেমন শাশুড়ি মার শাড়িটাও খুব সুন্দর, এটাও একদিন আমি পরবো। যাই হোক, তারপরে ও আর একটা নাইটি নিয়েছি মার জন্য, না হচ্ছে একটা নাইটি নিয়ে আসতে। তো দেখো একটা নাইটি নিয়েছি, কেমন হয়েছে পিনটা জানি। চলো গেল, এবার দেখাবো তোমাদের দাদা ভাই। এই দেখো খুলছি না ভাঁজটা, নতুন বেরিয়েছে কুর্তাগুলো, এবারে পুরো কালো এক কালারের, কেমন লাগছে জানিও। একটা কুর্তা নিয়েছে, আর হচ্ছে সাথে এই যে জিন্স, অ্যাশ কালারের জিন্স। বাবা ভিতরে কাজ রয়েছে, এটা দেখেছিস কাজ করাটা, এটা অ্যাঙ্কেল লেন্থে। এটা নিয়েছে, কেমন লাগছে জানি না। আর হ্যাঁ, একটা শার্ট নেওয়া হয়েছে, কোটো কোটো করে দিয়েছে। তো এই একটা শার্ট, এটা শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে। আর এই একটা শার্ট দেখো, এটা কালো, এটা আমার বাবার জন্য কেনা হয়েছে। আগের বছর একটা তোমার সাদা সাদা টাইপের মধ্যে দিয়েছিলাম, রয়েছে এখনো ভাঙেও নি আগের বছরেরটা। তারপর জামাই ষষ্ঠীতে একটা দিয়েছিলাম, সেটাও ভাঙেনি, ওইভাবে ধরা রয়েছে। ওই সাদা, তারপরে হচ্ছে হালকা আকাশি, এরকম কালারগুলোই দেওয়া হচ্ছে। তো ভাবলাম কি দেবো, রয়েছে সব, তাই জন্য এই কালারটা দিলাম। পরে আমার বাবা কালো জামার চাটনি। ও হ্যাঁ হলো, এবার দেখাবো আমায়। আমি এবারে জিন্স নিয়েছি, আমার প্রচুর শাড়ি রয়েছে ঘরে, এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। এই কালারের জিন্সটা নিয়েছি, কেমন লাগছে জানিও। কালারটা এতে পুরো অন্যরকম লাগছে, ভালো লাগছে, নীল লাগছে, এতে ক্যামেরায় নীল লাগছে পুরো। ক্যামেরায় নীল লাগছে একটু, অতটা নীল না, বাট ভালো লাগছে। আমি মানে বেশিরভাগ হালকা হালকা কালারেরই সব প্যান্টগুলো পরেছি, এরকম কালারের প্যান্টটা আমার ঠিক পরা হয়নি, ওর জন্য ভাবলাম এবারে এই জিন্সটাই নেব। আমাদের দাদা ভাই শাড়ি পরা পছন্দ করে না ম্যাক্সিমাম। আমি পুজো যখন শাড়ি পরে বেরো, আমার সাথে ঝামেলা করে, শাড়ি পরবি না শাড়ি পরবি না।
জিন্স পরে চল, হাঁটতে পারি না, কষ্ট হয় দেখেন, ওর জন্য আমি বারণ করি। জিন্স পরলে একদম সব থেকে ফিট পাট, শান্তিতে হাঁটতে পারি। ও তার সাথে একটা টপ নিয়েছি। টপ বলতে এইগুলো না তোমার শর্ট কুর্তি টাইপের, শর্ট কুর্তি না এগুলো, টপ কি দেখো কেমন লাগছে জানি, আমার খুব পছন্দ হয়েছে। জিন্সের সাথে শার্ট কুর্তি মানে ম্যাচিং ম্যাচিং করে নিয়েছে, ও কালো নিয়েছে আমিও কালো নিয়েছি, যে একসাথে পরবো। হ্যাঁ দুজনে কালো কালারের, ওটা পরবে। আমি মানে শার্ট চেয়েছিলাম বাট মনের মতন শার্ট আমি পাইনি, ওর জন্য আমি নিইনি, তো ওর জন্য এক কালারের নিয়েছি, কালো কালো। কেমন লাগছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই এখানে যত শপিং সব আমাদের দাদা ভাইয়ের টাকায় করা, সবাইকে দিলাম। সামনের বার অবস্থা ভালো থাকে তবুও মোটামুটি দিয়েছি, আমাদের যেমন সামর্থ্য আমরা সেই অনুযায়ী দিয়েছি। যদি এরপর কাজ বাজ ভালো করে তোমাদের দাদা ভাই আরো ভালো ভালো জিনিস দেবো, ইচ্ছা আছে। ইচ্ছা তো আছে বাট সামর্থ্যই পারি না, কুলিয়ে পারি না, ওর জন্যই দিতে পারি না। যাই হোক, যেন সব প্রতি বছরই দিতে পারি, এটাই আমার ইচ্ছা। যাই হোক, মা বাবারা আমাদের জন্য করে সারা বছর, তো আমরা এক বছরে যদি একটা শাড়ি বা একটা জিনিস যদি নাই দিই তাহলে সেটা সত্যিখানে খুবই খারাপ দেখায়। বছরে কিছুই দেওয়া হয় না, পুজোর সময় যদি আমরা 1000 টাকা তাদের পেছনে খরচা নাই করি তাহলে তো এটা ঠিক না, না? তো যাই হোক, কেমন লেগেছে আমাদের পুজোর কালেকশনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা মানে কেনাকাটা কি করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা।